4 নম্বর হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বর্ণনা করছেন, সরাসরি সাহাবী থেকে শুরু করি। জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপ ছেলে দুজনেই সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু আনহুমা, বলা উচিত রাদিয়াল্লাহু আনহুমা। জাবেরের পিতা আব্দুল্লাহ ওহদে শহীদ হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু। কালা, তিনি বলছেন, এই জাবের, ওয়া হুয়া ইউহাদ্দিসু আন ফাতরাতিল ওয়াহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। কালা, জাবের বলছেন, ওহীর যে বিরতি ছিল, ওহীর মাঝখানে একটা বিরতি ছিল। প্রথম ওহী নাজিলের পরে এটা সময় কি হয়েছিল? ওহী স্থগিত ছিল বা বিরতি ছিল মাঝখানে। এর আগে কিন্তু একদিন বলেছি যে এই বিরতির সময়টা কতটুকু ছিল, কিছু মনে আছে? কেউ বলেছেন? হ্যাঁ, 6 মাস। হ্যাঁ, কেউ বলেছেন? হ্যাঁ, একজন করে 40 দিন। মাশাআল্লাহ, মনে আছে। অল্প সময় যেটা 40 দিন, এইটারই সম্ভাবনা বেশি। যদিও কেউ বলেছেন যে 2.5 বছর যেরকম বলেছেন। তো বিভিন্ন মত থাকলেও অল্প সময় বিরতি থাকার কথা। জি হ্যাঁ, তো এটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহী। ফাতরা মানে কোনো কিছুর গ্যাপ, শূন্যতা, বা কোনো কিছু থেমে যাওয়া। জি, এই জন্য মানুষ কর্ম করতে করতে যখন ক্লান্ত হয়ে থেমে যায়, এটা বলে ফুতুর বলা হয়। হ্যাঁ, ফাতরাতুল, ফুতুর তা দিয়ে। আর ফুতুর ত দিয়ে যদি হয়, তোর মানে হয় নাস্তা। জি, ইফতার। তো ফাতরাতুল ওয়াহী সম্পর্কে মানে ওয়াহীর বিরতি সম্পর্কে বর্ণনা করছিলেন। ফাকালা ফি হাদিসিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন, জাবের শুনেছেন, বাইনা নামশি, এক সময় আমি মক্কার কোন এক স্থানে হাঁটছিলাম, রাস্তায় চলছিলেন। এই সময় তো সাউতা মিনাস সামা, হঠাৎ করে আকাশ থেকে একটি আওয়াজ শুনলাম। ফারাফা তো রাসি, তখন আমি মাথাটা ওপরে উঠিয়ে দেখলাম। স্বাভাবিক, ওপর থেকে আওয়াজ শুনলে মানুষ তাকাবে ওইদিকে যে কি হচ্ছে বা কি আওয়াজ আসছে। আমরা এমনি প্লেনের আওয়াজ শুনলে কি করি? হ্যাঁ, তাকিয়ে দেখি। যতই বড় মানুষ একটু তাকিয়ে দেখি, বিশেষ করে যদি বেশি জোরে আওয়াজ হয় তা আরো তাকিয়ে দেখি, যার কাছে চলে এসছে মনে হয়, তাই না? ফাইজাল মালাক, হঠাৎ করে দেখি সেই ফেরেশতা। মালাক এক বচন, মালাইকা হচ্ছে বহু বচন। মালাক আরবিতে মালাক, ফেরেশতা শব্দটি ফার্সি শব্দ, উর্দু শব্দ। বাংলাতে মালাক বললে কেউ বুঝবে না, কিন্তু আসলে যেমন সলাত বলা উচিত নামাজ না বলে, সিয়াম বলা উচিত বা সম বলা উচিত রোজা না বলে, হ্যাঁ, তারপর সলাত আলা নবী বলা উচিত দুরুদ না বলে, ঠিক ওই রকমই মালাক ফেরেশতাকে বলা উচিত ফেরেশতা না বলে। কারণ এগুলি হচ্ছে ইসলামী পরিভাষা। ইসলামী পরিভাষাগুলি ইসলামে টার্মে রাখাটাই ভালো, কিন্তু একেবারে যেন অপরিচিত শব্দ। হ্যাঁ, মালাক যদি বলা হয় তো একবারে অপরিচিত শব্দ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 1 তো দূরের কথা, মানে শতকরা হাজারে 2 জন বা 1 জন হয়তো বুঝবে কিনা আল্লাহ। কারণ দিন শিখি না আমরা, আসলে দিন শিখা খুব জরুরি। সেই মালাক বোঝানোর জন্য ফেরেশতা বলছে, আল্লাযী জাআনি বিহিরা, যে আমার কাছে এসেছিল কোথায়? হেরা পাহাড়ের গুহায় বা হেরা পর্বতে। তাকে দেখছি মাঝখানে বেশ কিছুদিন বিরতি নেই একবার আসার পরে। তারপরে হঠাৎ করে দেখি যে সেই ফেরেশতা, সেই মালাক এসে গেছেন। কি অবস্থায়? জালেসুন আলা কুরসি বাইনাস সামাই ওয়াল আরদি, আকাশ এবং জমিনের মাঝখানে একটা চেয়ারে বসে আছেন। কুরসি মানে চেয়ার, চেয়ারে বসে আছেন। ফারাইবতু মিনহু, আমি তাতে আতঙ্কিত হইলাম। রব মানে হচ্ছে চরম ভয় পেয়ে যাওয়া। আমি তাতে ভয়ে ভীত হয়ে গেলাম। ভয় স্বাভাবিক, যদি অসাধারণ রূপে দেখেন, জি হ্যাঁ, তাহলে আপনি বরদাস্ত করতে পারবেন না। মালাইকা আপন চেহারায় দেখা তো দূরের কথা, আপন রূপে দেখা তার কথা। একটা জিনকেও যদি দেখেন আর মানুষের রূপেও দেখেন, কিন্তু অসাধারণ লাগে, মানুষের মতো লাগে না, তো আপনার
প্রাণ উড়ে যাবে, তাই না? ফেরেশতা তো দূরের কথা, মানুষ এত দুর্বল আছে, মানুষ নিজেকে অনেক বিচক্ষণ আর খুব সাহসী মনে করেন, কিন্তু খোলেকাল ইনসান ও দাইফ, আল্লাহ কোরআনে ঘোষণা করেছে মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। যতই বড় মানুষ হোক অসহায়। এমন এমন মুহূর্ত মানুষের জীবনে চলে আসে যখন মনে করেন উফ, আমার মতো দুর্বল পৃথিবীতে কেউ নেই, আমার মতো অসহায় কেউ নেই। ভয় পেয়ে গিয়ে ফিরে আসলেন, বলছেন ফারাজাত, ফিরে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিরে আসছেন ভয় ভিতরে। মানুষ ভয় পেলে ঠান্ডা লাগে বেশি, কাঁপতে লাগে, থরথর করে কাঁপতে লাগে, ঘামও ছুটে, আবার ভিতরে কম্পনও থাকে, হাত পা ধরে রাখতে পারছেন না, দাঁড়াইতে পারছেন না, আপনি এই অবস্থা হয়ে যায়, অচল হয়ে যায়। লাঠি হাতে থাকলে অজান্তে লাঠি পড়ে যাবে, অস্ত্র হাতে আছে, কিন্তু যদি আপনি বেশি ভয় পেয়ে যান হাত থেকে ছুটে পড়ে যাবে, দৌড়তে পারবেন না, মারতে পারবেন না। জি ফাকুলতু, এসে পরিবারকে বললেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, যদি এখানে স্পষ্ট নেই, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল পরিয়ে দাও, কম্বল পরিয়ে দাও, কম্বল জড়িয়ে দাও, বা চাদর জড়িয়ে দাও। দেশার অন্য রিবায়াতে রয়েছে দাসসিরুনি দাসসিরুনি, আমাকে চাদর জড়িয়ে দাও, চাদর জড়িয়ে দাও, চাদর দিয়ে জড়িয়ে দাও, বা কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও। এই জাম্মেলুনি থেকে সূরাতুল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল শব্দ এসেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আর দাসসিরুনি থেকে সূরাতুল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। দ্বিতীয় পর্বে যে আয়াতগুলি নাজেল হয় সেটা প্রমাণ করে যে শব্দটি ছিল দাসসিরুনি দাসসিরুনি। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই শব্দও বলেছেন, আবার একাধিক শব্দ দুটোই বলতে পারেন। জি হ্যাঁ, অনেক সময় বর্ণনাকারী ঠিক ওই শব্দটি হয়তো উল্লেখ করে, রেওয়ায়েত বিল মানা করেছে। হাদিসের একটি বুঝার বিষয় হচ্ছে রেওয়ায়েত বিল মানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দটি বলেছেন হুবহু ওই শব্দটি বর্ণনা করে থাকে কখনো কখনো বর্ণনাকারী, কখনো কখনো ভাবটা মনে আছে, বিষয়বস্তুটা, টপিকসটা মনে আছে যে এইভাবে রাসূলুল্লাহ বলেছেন, কিন্তু শব্দটা কি বলেছেন মনে নেই হয়তো। তখন এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম বৈধ করেছেন যে অর্থ যদি পাল্টিয়ে না যায় তাহলে রিওয়ায়াত বিল মানা অর্থটা প্রকাশ করতে পারেন। যেমন দাসসিরুনি বলেছেন, জাম্মিলুনি বলেছেন, দুটি শব্দ কাছাকাছি। চাদর, চাদর জড়িয়ে দেওয়া, এমন কাপড়, মোটা কাপড় জড়িয়ে দেওয়া যেটাতে মানুষের শীত চলে যায়। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ তখন এই আয়াত নাযিল করলেন, যেই সময় থরথর করে কাঁপছিলেন। আর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে চাদর জড়িয়ে দাও। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর। এই আয়াতগুলি নাযিল হলো 1 থেকে নিয়ে 5, এখানেও 1 থেকে নিয়ে 5, সূরা আলাকাও ছিল 1 থেকে 5। কিন্তু হে চাদর পরিধানকারী মুদ্দাসসির, কম, জি ভয়ে কাঁপলেও হবে না, আর কম্বল জড়িয়ে চাদর জড়িয়ে শুয়ে থাকলেও হবে না। জি কম, দাঁড়া, উঠো। ফাআনজির, এখন সতর্ক করো। প্রথমবারে কিন্তু আনজির বলা হয়নি, সতর্ক করো, মানুষকে শিখাও, মানুষকে জানাও, সাবধান করো, কিছুই বলা হয়নি। বলে ইকরা, নিজে পড়ো। প্রথম যেটা শিখেছিল সেটা হচ্ছে নিজে পড়ো। কলম দিয়ে আল্লাহ শিখিয়েছেন, এলেম, এসব শিখিয়েছেন। তাহলে বোঝা গেল যে মানুষকে শেখাবার আগে নিজে কি করতে হবে? শিখতে হবে। প্রথম আল্লাহ ইকরা পড়তে বলেছেন, বারবার করে শিখতে বলেছেন, এলেম হাসিল করতে বলেছেন। আর দ্বিতীয় পর্ব ওহির হচ্ছে কম ফানজের, এখন দাওয়া এবং তাবলীগ করতে বলেছেন। তাহলে এলেম ছাড়া সারা জীবন পাপ টাপ করে এলেন, আর এলাকার একেবারে অশিক্ষিত মানুষ, আর শিক্ষিত হইল জেনারেল শিক্ষিত মানুষ, ইসলামের কোনো জ্ঞান নেই, ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা জেনারেল লাইনের প্রফেসর অথবা একজন পয়সাওয়ালা পুঁজিপতি, সারা জীবন পাপ টাপ করে সুদ ঘুষ খেয়ে আর রিটায়ার হয়ে তারপরে এখন এত গুনার কাফারা কোথায় খুঁজতে খুঁজতে দেখলো যে সবচেয়ে বড় অঙ্ক এই চিল্লাওয়ালারা বলছে। তখন সে চিল্লাই বেরিয়ে গেল। কোথায় গেছে? তবলিগে। তবলিগ মানে পৌঁছাইতে। কি পৌঁছাইতে গেছেন? পকেটে যদি টাকা না থাকে আর বলেন আমি খুব দান খেরাত করতে এসেছি, তা আপনার কি বলবে লোকে? যে হয় সে কি করছে, উপহাস ঠাট্টা উপহাস করছে, আর না হলে সে পাগল হয়ে গেছে।
ঠিক তেমনি যার কাছে এলেম নাই কোরআন সুন্নাহর, আর সে ডাক্তার, ইঞ্জিনিয়ার আর চাকরিজীবী আর অফিসার হয়ে রিটায়ার করে অমুক তমুক, আর তারপরে চিল্লাতে যদি বের হয়, তাহলে সে হচ্ছে হয় পাগল, আর না হলে সে জাতির সাথে সে উপহাস করছে। কি শিখাবে তুমি? তোর কাছে এলেম নাই, এটা তবলিগ নয়। তবলিগ মানে পৌঁছানো, শিখেন ভালো করে। তবলিগের প্রথম শর্ত হচ্ছে, দাওয়ার প্রথম শর্ত হচ্ছে যে এলেম থাকতে হবে। এখানে এসে বসলে এলেম লাগবে। এই নয় যে আমি খুব বাংলা জানি আর বাকপটু, আমার চাইতে অনেক ভালো বাংলা বলতে পারেন, আর সুর ধরে আপনি কথা বলতে পারেন, আর দিলেন সুর সার শুরু করে, জাহিল কিছুই জানেন না। আপনার দ্বারা কি শিখবে উম্মাত? এ হচ্ছে আমাদের দেশের ওয়াইজ বক্তাদের অবস্থা। অধিকাংশ কোরআন সুন্নাহর এলেম নেই, আকীদা মানহাজের এলেম নেই, তাওহীদ সুন্নাহ তো জানে না, শিরক বিদআত তো বুঝে না, মানুষকে যা ইচ্ছা তাই বলছে, আর মানুষও কিছু বুঝে না, বাস ভালো লাগছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে। কথা ঠিক না বেঠিক সব ঠিক, বক্তা যা বলছে সব ঠিক, তাই না? বাস বক্তা যেহেতু হুজুর বলছে ঠিক, তো আমরা বেঠিক বলতে পারবো? সুতরাং জানি আর না জানি বলেন, হ্যাঁ কন্যা কেন, ঠিক সব ঠিক। আরে পাগল সব, ভক্ত পাগল, জাতীয় পাগল। শোনেন, দ্বিতীয় পর্বে কি শিখানো হইল? এখন তবলিগ কর, আনজের মানে বাল্লিগ, সতর্ক সাবধান করো, মানে জাহান্নামের রাস্তা থেকে সতর্ক সাবধান করো, শিরক ভরি থেকে সতর্ক সাবধান করো, পাপাচার থেকে সতর্ক সাবধান করো। মানুষ অন্যায়ের ক্ষেত্রে সাবধান করে, এনজার মানে সাবধান করা, আর ভালো কাজের ক্ষেত্রে কি করে? হ্যাঁ, কি করে? উৎসাহিত করে, সুসংবাদ দেয়, আকৃষ্ট করে, যেটাকে বুশরা বাশির বলা হয়েছে। জি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে বাশির আর নাজির, পাশাপাশি আছে কোরআনে কারিমে। কি আছে? বাশির মানে সুসংবাদ দাতা, সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, আসো জান্নাতের রাস্তায়, ভালো কাজ করো জান্নাত, এটা হচ্ছে বাশির, বাশিরের কাজ। নাজিরের কাজ সাবধান জাহান্নামের কাজ থেকে, জাহান্নামের রাস্তা থেকে, পাপাচার থেকে, শিরক থেকে, কুফরি থেকে, নাস্তিকতা থেকে, কবর মাজার পূজা থেকে, দরগা দুর্গা থেকে সাবধান, বিদআত থেকে সাবধান। এই যে এনজার, এইরকমই কোরআনে কারিমে বলা হয়েছে নবীকে, যেমন বাশিরা ওয়া নাজিরা বলা হয়েছে, তেমনি বলা হয়েছে মুবাশশিরান ওয়া নাজিরা আর মুনজির বলা হয়েছে। ইন্নামা আনতা মুনজির, হে নবী তুমি সতর্ক সাবধানকারী ছাড়া আর কিছু না। ওয়ালি কুল্লি কওমিন হাদ, মুনজির বলা হয়েছে। মুবাশশিরান ওয়া নাজিরা ওয়া দাইয়ান ইলাল্লাহ, দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ালা বলা হয়েছে। এবং মুবাশশির, সুসংবাদ কিসের? ভালো কাজ করলে সুসংবাদ রয়েছে, সতর্ক সাবধান কি থেকে? মন্দ কথা কাজে লিপ্ত থাকলে সাবধান হয়ে যাবে। এখন সতর্ক করছি। আম্বিয়া রাসূলগণের এই দুটো গুণবাচক নাম ছিল সবার। জি, তারা সতর্ক সাবধান করেছেন ভুল পথ থেকে, আর সুসংবাদ দিয়েছেন ভালো কথা কাজের ক্ষেত্রে, যে ভালো কথা কাজকে গ্রহণ করো এবং সেই অনুযায়ী জীবন গড়ো, তাহলে তোমাদের যেন ইহকাল পরকাল কি রয়েছে? বুশরা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, ইহকাল পরকালে সুসংবাদ রয়েছে। এই আয়াতগুলি নাজেল হইল ফাহামিয়াল ওয়াহি, ও তারপরে ওয়াহি সরগরম হয়ে গেল। ওয়াহি কি হয়ে গেল? সক্রিয় হয়ে গেল। হামিয়া মানে হচ্ছে উত্তপ্ত হয়ে যাও। তো ওয়াহি তো উত্তপ্ত হওয়ার বিষয় না। উত্তপ্ত কি হয়? ঠান্ডা জিনিসকে গরম করলে হ্যাঁ উত্তপ্ত হয় আগুন দিয়ে, তাই না? তো এটা গরম হয়ে যাওয়া মানে যেটাকে বলি এই লোকটি খুব সরগরম, যদিও শব্দটি উর্দু কিন্তু আমরা অনেকে ব্যবহার করি, মানে অ্যাক্টিভ এখন। জি, সক্রিয়। জি হ্যাঁ, সক্রিয়। ওহি কি কন্টিনিউ এখন চালু হয়ে গেল, আর ওহির বিরতি নেই। সকাল সন্ধ্যা দিনে কয়েকবার করে ওহি আসতে আছে, কয়েকবার করে জিবরাইল আসতে আছে, কোনোদিন কয়েকবার করে, মানে প্রতি সপ্তাহে হয়তো আসতেই আছে, কখনো কম কখনো বেশি, কিন্তু আসতে আছে। আর ওহি থামেনি, ওয়াতাতা ওয়ারা, এবং পরস্পর আসতেই থাকলো। অন্য রিওয়ায়াতের তাতাবা, তাতাবা আর তাওয়াতারা, তাওয়াতারা একই অর্থ। তাওয়াতর মানে লাগাতার আসা, বিরামহীন ওহি আসতে থাকা, এই হচ্ছে তাতাবো বা তাওয়াতরের অর্থ। এই ছিল হাদিস। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জি আপন আকারে দেখেছেন। আপন আকারে জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কয়বার দেখেছেন জানেন? হ্যাঁ, 3 বার। কে 3 বার বল? 2 বার। 2 বার বললেন না 3 বার? 2 বার। 3 বার বললে জানবো যে তৃতীয়বার কি, কারণ আমার 2 বারই জানা আছে। একবার কোথায় দেখেছেন? এই ঘটনা, এটা জি এই তো হাদিসে আসলে এইটা হাদিস।
ওর দলিল। আর আরেকবার দেখেছেন, হ্যাঁ জি, মেরাজে দেখেছেন, মেরাজে জি। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, সূরা আল্লাহ বলছেন নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআহু, তাকে দেখেছেন, মানে আল্লাহকে নয়। রাআহু তাকে দেখেছেন মানে জিবরিল, এটা হচ্ছে সহিহ তাফসীর। জিবরাইল আলাইহিস সালাম দেখেছেন নাজলাতান উখরা মানে আরেকবার, মাররাতান উখরা, দ্বিতীয়বার। তাহলে কোরআন স্পষ্ট করছে যে দ্বিতীয়বার দেখেছেন কোথায়? জি, ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, জি কুল গাছ, বড়ই গাছ আছে সেখানে। জি হ্যাঁ, ইনদাহা জান্নাতুল মাওয়া, যেখানে জান্নাতুল মাওয়া রয়েছে, বোঝা গেল জান্নাত আকাশে রয়েছে। জি, আল্লাহু আকবার। এই ছিল হাদিস। এতে অন্য রিওয়ায়াতে রয়েছে যে আমার অন্তরটা কাঁপছিল, অন্তরটা কাঁপছিল। তো এই ক্ষেত্রে শব্দ, একটা শব্দ রয়েছে ফোয়াদহু, ফোয়াদ মানে হচ্ছে অন্তর। আফএদা বহুবচন সূরায়ে হুমাযাতে রয়েছে, তাত্তালিউ আলাল আফএদা। আর একটা রয়েছে বাওয়াদের, বাওয়াদের মানে হচ্ছে হৃদয়, আমার হৃদয় থরথর করে কাঁপছিল। এই ছিল হাদিস।